রোজাদার যখন রোজার ইফতার সামনে নিয়ে খাবারগুলি সামনে নিয়ে লাড়াচাড়া করে, পানি সামনে আছে কিন্তু পান করে না, খাবার সামনে আছে খায় না, লাড়াচাড়া করে, তখনই আমার মালিক ফেরেশতাদেরকে ডাক ডাকে, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরা বলছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হাম করবা, তোমরা বলে জিকির করবা। তোমরা তাকায় দেখো আমার বান্দারে কাম দিছি, ক্রোধ দিছি, ক্ষুধা দিছি, লোভ দিছি, মোহ দিছি, আবার রোজার হুকুম দিয়ে দিছি। আমার বান্দার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সামনে খাবার, সামনে পানি, বান্দা হাত লড়াই রে ফেরেশতারা, আমি আল্লাহর ভয়ে বান্দা ইফতার করে না। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মাত, মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান। এই মাহে রমজানে সাওমুনি ওয়া আনা আযজি বিহি, রোজা আমি আল্লাহর জন্যই, প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বললেন, তোমরা নিজেরা ইফতার করো, তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে, নাহলে একটা খেজুর দিন, এক পেলা পানি দিয়ে। সাহাবী বলেন, হুজুর আমাদের অনেকের সামর্থ্য নাই, দুধ পান করাবো সামর্থ্য নাই। নবী বলেন খেজুর দিয়ে করাও, বলে খেজুর খাওয়ানোর সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। যারা ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও, নবীজি বললেন হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো কিয়ামতের ময়দানে। এক পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা তার আর আসবে না। রোজাদারকে কেউ যদি তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহ হাউজের কাউসারে সেই দিন তারে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে দিবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন মঠবাড়িয়াবাসী, যে যেখান থেকে কথাগুলি শোনেন ভিতরে চলে আসবেন, বাহিরে থাকবেন না। কথাগুলি দামি বোঝার দরকার আমাদের। বাজান, যে দুনিয়ার মধ্যে আজ আমরা বসে রয়েছি, এই দুনিয়ায় আমাদের থাকার কোনো রাস্তা নাই। এই দুনিয়ার থেকে একদিন এই মাটির নিচে কবরে ঘর হবে, আগামীকালও হয়ে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়, কালকে সন্ধ্যার আগে সবার কবরস্থ হয়ে যাবে। কবরে আমরা অস্তিত্বহীন হয়ে যাব 100 বছর পরে। কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে, কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না, কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া কার জন্য রে? কার জন্য আমি মানুষের মাথায় বাড়ি দিব? কার জন্য আমি অন্যায় করব? কার জন্য গরিবের মনে কষ্ট দিব? কার জন্য ভিখারিকে আমি ধমক দিব? বলে কবর কিন্তু একই রকম সবার জন্য নির্বাক। কবরে নামানোর সময় একই দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানাজার আইন সবার জন্য কিন্তু একই রকম আইন। কি কথা কন না কেন? সবার কি? এ নবীর উম্মত মঠবাড়িয়াবাসী, কথাগুলি শুনে যাবে না বাবাজি। তাহলে আমি কার জন্য দুনিয়াতে লড়াই করব? আমার মালিক আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহ তোমার
তোমাকে বলতেছি, সম্পদের মোহে পড়ে, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। যদি হও মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত হবা। ক্ষতি 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 কি? আমি আপনাদেরকে বুঝাইতেছি যে এই দুনিয়াতে আসলাম, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, কবর দেশে চলে যাব, কবরের ময়দানে চলে যাব, কবর দেশে চলে যাব। এটা একটা জগৎ। এই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ, রুহের জগৎ। আমরা সবাই জগতে চলে যাব। একটা জগতে ছিলাম, সেটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে রেহেমের জগতের ভিতরে নিয়ে আসলেন। এই রেহেমের জগতে আল্লাহ পাক আমার স্ট্রাকচার বডি তৈরি করলেন। সুম্মা জাআলা, কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ এরপরে মানব জাতির বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কথা কত সুস্পষ্ট। মানব শরীর থেকে নির্গত একটু পানি, অ্যাটেনশন, মানব শরীর থেকে নির্গত একটু পানি নারীদের থেকে বক্ষের ভিতরে, পুরুষের থেকে পৃষ্ঠদেশে, এই মানব শরীর থেকে নির্গত একটু পানি যেটা বের হলে দুর্গন্ধ বের হয়, পচা পচা গন্ধ আসে, এই পানির ভিতরে শুক্রাণু, ডিম্বাণু, এটা রেহেমের জগতে আল্লাহ পাক নিয়ে গেলেন। বিশেষ প্রক্রিয়া, বৈধ পদ্ধতি, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাইয়া আমার বডি, আমার স্ট্রাকচার আল্লাহ তৈরি করতে লাগলেন। কিন্তু ইঞ্জিন কিন্তু আল্লাহর কাছে। ইঞ্জিন কার কাছে? এই কোরআন আল্লাহ বলতেছে। কাফেররা এসে কয়, ও নবী, ইঞ্জিন কি দিয়ে বানাইছে কয়ে দিয়ে যা, মানে রুহু, রুহু, এ রুহু বানাইছে কি দিয়ে আপনি বলেন। প্রশ্ন করার পরে নবীজি আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, ও নবী, আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। কার হুকুম? কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? কার কাছে? মাঝখানে যে সময়টা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কথা কর না কেন? কার জন্য? কার জন্য? আমার জিন্দেগি, জীবন, হায়াত, মৌত, স্ত্রী, পুত্র, পরিজন, সহায় সম্পদ সবকিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যদি করে যাইতে পারেন তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। কথা কর না কেন? কিন্তু আমরা করতে পারতেছি না। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ। রুহু ইঞ্জিন আল্লাহর কাছে। এই ইঞ্জিন আল্লাহ পাক 6 মাস, পরিপূর্ণ বডি তৈরি হতে মায়ের পেটে সময় লাগে সর্বনিম্ন 6 মাস, এবং আল্লাহ সর্বোচ্চ সময় নেন 10 মাস 10 দিন মায়ের রেহেমের ভিতরে। 6 মাস থেকে 10 মাস 10 দিনের ভিতরে আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করছে, পরিপূর্ণ বডি স্ট্রাকচার সব কিছু দিয়ে। কিন্তু ইঞ্জিন এনে ফিট করছে আল্লাহর পক্ষ থেকে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুমের ভিতরে ঢুকছে। আবার হুকুম যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন, বের হয়ে আসো, চলে আসো। বলেন তো, পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তা বর্তমান পৃথিবীর ভিতরে 3 জন প্রেসিডেন্ট, একজন রাশিয়া, একজন চীন, আরেকজন আমেরিকা।
তিন প্রেসিডেন্টের নিরাপত্তা হলো নিশ্চিন্ত নিরাপত্তা, তাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তায় কাজ করে। কিন্তু বলেন তো, আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? একসাথে বলেন, আছে? জোরে বলেন, হবে? কারো দ্বারা সম্ভব হবে? কারণ কোরআন বলছে পৃথিবীর কোন যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন 1450 বছর আগে বলে দিয়েছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। নবীজি বলে দেন, এই মরণ থেকে আমার বান্দা যতই পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে দেখা করবে, এই মৃত্যু তাকে নিয়ে চলে আসবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো ওষুধ, কোনো টিকা, কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন যেটা বলছে এটাই ঠিক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা করে দিল? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে নবীর প্রতি বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, কে তোমাকে জুদা, কিসে জুদা করলো তোমার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর না, রিক্সাওয়ালা না, চৌধুরী না, মোল্লা না, শেখ না, খন্দকার, এগুলো আল্লাহ দেখবে না। ও আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন পার্টি, আল্লাহ এগুলি দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। না 1000 কোটি টাকার মালিক, না সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে তার, এগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তার চেহারা ভালো না খারাপ, এগুলি আল্লাহ দেখবে না। সে প্রিন্সিপাল না, ডক্টর না, ডাক্তার না, চ্যান্সেলর না, বিজ্ঞানী না, চিকিৎসা বিজ্ঞানী না, অর্থনীতি না, সাইকুল হাদিস না, মুফতি না, বক্তা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। কথা কন না, ঠিক কিনা? একবার কথা আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে। এখন একটা ঘটনা শুনে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না বহুদিন। হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না বহুদিন। ইমাম আবুল ফারাদ ইবনুল জৌজি তিনি তেনার কিতাবের মধ্যে লেখেন, অনেকদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে একবারে খরা পড়ে গেল। এত কঠিন অবস্থা, বৃষ্টির অভাবে খরা পড়ে গেল। উট দুম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল, একেবারে ঘাস তরলতা পাতা শুকায় গেল। বৃষ্টি বৃষ্টি নাই, বৃষ্টি নাই বহুদিন। বৃষ্টির অভাবে সারা অঞ্চলে দুর্ভিক্ষ। বনি ইসরাইল দৌড়ে এসে নবীর কাছে বলল, ওগো জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করেন আপনি। মুসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের সবাইরে ডাকো, বিরাট মাঠের মধ্যে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন।
বিরাট বড় প্রান্তরের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ গো বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আকাশের টুকিটাকি মেঘ যা ছিল পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে উম্মতের ডাক ডাকা, নবী গো বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হইল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বনি ইসরাইলরা, তোমাদের মধ্যে যে গুনাহ করছো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। 100%-এর মধ্যে 90% চলে গেছে, 10% বসে রয়েছে। আবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। সূর্যের প্রখরতা আরো তেজ বেড়ে গেল। বনি ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, গরম আরো বেশি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো না সে বসে থাকো। হাজরাতে মুসা আলাইহিস সালাম দেখলেন ময়দানের এক কোণে এক অন্ধ চুপচাপ বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অন্ধ কানা, তুমি কি শুনো নাই? একটা গুনাহ যার আছে তাকে চলে যেতে বলছি, তুমি অন্ধ কেন ময়দানের এক কোণায় বসে আছো, কারণ কি? অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর জীবনে গুনাহ করছি, আমার মনে পড়ে না। 100 চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহ স্মরণ আসবে তখনই থরথর থরথর করে আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বাড়ি যে কোরআনের আয়াতের বিধানের প্রতি খেয়াল করে দেখেন তো আপনি, আমি মুমিন হইতে পারছি কিনা। আমার শেষ আল্লাহর ভয়ে, আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালামের ঘটনাটা পরে বলি, আর একটা ঘটনা বলতেছি খুব শিক্ষণীয়। শাকিক বলখি অনেক বড় একজন আল্লাহ ওলি ছিল, দুনিয়া বিরাগী জাহিদ ছিল। ওনার বাড়ি ছিল ইরাকে। হযরতে শাকিক ইব্রাহিম ইবনে শাকিক বলখি, পুরা নাম ছিল ইব্রাহিম ইবনে শাকিক বলখি, কিন্তু মানুষ ওনাকে শাকিক বলখি বলত। তো ইবনে শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক হজের বছরে আমরা মক্কা থেকে, ইরাক থেকে আমাদের হাজিরা মক্কার দিকে রওনা করলাম। শাকিক বলখি বললেন, রওনা করেছি আমরা, পথের মধ্যে যেতে যেতে বহুদূর কাদেসিয়া নামক একটা এলাকা ছিল। কাদেসিয়া, ইরাকের কাদেসিয়া। এই কাদেসিয়াতে যাওয়ার পরে আমাদের কাফেলা বিশ্রামের জন্য তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি কাফেলার মধ্যে তাবু গাড়ার পরে আমি দেখলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর নুরানি চেহারার যুবক দেখা যায়। চেহারা খুবই চমৎকার, নুরানি, খুবই সুন্দর নুরানি চেহারার যুবক, দেখতে খুবই সুন্দর দেখা যায়। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
যুবকটা দেখার পর আমি চিন্তায় পড়ে গেলাম, সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, সুন্দরী মেয়েরাও ফিতনার কারণ হয়, সুন্দর যুবকরাও ফিতনার কারণ হয়। এই যুবকটি এত সুন্দর নুরানি চেহারা আমি কোনোদিন দেখি নাই, এতই চমৎকার সৌন্দর্য তার। আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম আমি যুবকটাকে একটু নসিহত করে আসি, যাতে সে ভুলেও কখনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। আমি এই যুবকটাকে নসিহত করার জন্য কাছে গেলাম। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যুবক আমাকে ডাক দিয়ে বলল, হে ইবনে শাকিক বলকি, আপনি কি কোরআনের সে আয়াত আপনি পড়েন না? আল্লাহ বলছেন কোন কোন ধারণা মিথ্যা হয়। শাকিক বলকি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি, আমি অন্তরের মধ্যে কি চিন্তা করলাম, এই যুবক কি করে বুঝতে পারলো? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবকটা কি করে বুঝতে পারলো, আমার অন্তরের হালতটা কি করে সে জানতে পারলো? আমি আশ্চর্য হলাম। এরপরে আমি কিছুক্ষণ পরে তারে হারিয়ে ফেললাম, আর দেখলাম না। আবার কয়েকদিন পরে কাফেলা আমার বিশ্রামের জন্য বসলো। এমন সময় দেখি রাতের আধারে তার তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়ে। তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল, এই মধুর তেলাওয়াতে দেখলাম তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর এই যুবকটা আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে সে থরথর থরথর করে কাঁপতেছে, আর তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়ে অঝর ধরে পানি পড়তেছে, থরথর থরথর করে কাঁপতেছে। যে একজন অপরাধী গোলাম মনিবের সামনে দাঁড়াইলে যেমন ভয়ে কাঁপতে থাকে, যে না জানি আমার মালিক আমাকে কি করে, একজন আসামি বিচারকের সামনে দাঁড়াইলে যেমন কাঁপতে থাকে, না জানি আমার কি ফয়সালা আজকে দিয়ে দেয়, তো ঠিক ওই রকম আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই যুবকটা থরথর থরথর করে কাঁপতেছে, আর অঝর ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর সে তেলাওয়াত করে যাচ্ছে। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তার এত সুন্দর নামাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ, এই যুবক এত সুন্দর যুবক, এত চমৎকার নামাজ পড়তেছে, জীবনে যাহা কল্পনা করি না এবং দেখি নাই, তাই আজকে দেখলাম। ব্যাপার কি, এই যুবকটার কাছ থেকে তো দোয়া নিয়ে আসতে হবে, সে অনেক বড় বুজুর্গ। আমার ধারণা ভুল। আমি কাছে যায় তারা সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা আমার জন্য দোয়া করে দেন। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হে শাকিক বলকি, যে নেক আমল করে আর পাপ কাজ থেকে নিজেকে নিরাপদ রাখে, বিরত রাখে, আল্লাহ তারা আগে পরের সব গুনাহগুলি মাফ করে দেয়। আবার সে হারিয়ে গেল। কিছুদিন পরে দেখি সে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে, কুয়ার ভিতর থেকে তার হাতের একটা পানির মশক ছিল, পেয়ালা, কাঠের তৈরি পেয়ালা দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছে। এমন সময় হাত থেকে কাঠের পেয়ালাটা পড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় গোপনে তাকে পর্যবেক্ষণ করি, দেখি করে কি। আজ 2 দিন তো তার বুজুর্গি দেখলাম, আজকে বুজুর্গিটা দেখবো সে কি করে। আমি লক্ষ্য করলাম এই যুবকটা ওই কুয়ার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে, হে রব আল্লাহ, আমি অধমের পানির পিপাসা লাগলে তুমি তো পানি পাঠাও, ক্ষুধা লাগলে তুমি তো খাবার পাঠাও। আল্লাহ, আজকে কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, মালিক তুমি আমার পেয়ালাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। আরো জোরে 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 জোরে। শাকিক বলকি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি তারই মুনাজাত দেখে লক্ষ্য করলাম যে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? আল্লাহর পিয়ারা ওলিরা এরকমই হয়। কি কথা কন না কেন? আল্লাহর ওলিরা এরকমই, সে আল্লাহর সাথে কথা বলতেছে।
কিছুক্ষণ পরে দেখি কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। ওই কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠলো। ওই পেয়ালা দিয়ে পানির ভিতর থেকে পানি উঠাইয়া পানি পান করলেন, ওযু করলেন। ওযু করিয়া ওই যুবকরে দেখলাম কুয়ার পাশেই সে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াই গেছে। তো শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আরো আশ্চর্য হলাম, এটা কি দেখে? সে আল্লাহর কাছে চাইতে না চাইতে চলে আসলো। শোনেন, এরা হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। এটা এই তরিকার মুসলমান, যারা আসমানে চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয়, যাদেরকে আল্লাহ ইসমে আজম দান করেন, আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন নুন, এর হাকিকত আল্লাহ তাদেরকে দান করে। এর হাকিকত একমাত্র আল্লাহ জানেন এবং তার রসুল জানতেন। আর রসুল করিমের সিনা বাই সিনা হয়ে, আল্লাহর ওলিদের সিনা বাই সিনা হয়ে এই নিয়ামতটা বিশেষ বিশেষ আল্লাহর কাছে, ওলিদের কাছে আসে, সবার কাছে আসে। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের তারিখ ওই দিন আবার তারা হারাই ফেললাম। পরের তারিখ আমি লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে আমাদের তাবু গাড়া হলো। তাবু গাড়ার পরে বিশ্রাম করার পরে আমি দেখলাম সে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম বহুদিন পরে আবার পাইলাম, দেখি সে কোথায় যায়। এবার লক্ষ্য করলাম সে মরুভূমির দিকে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে তার থলের মধ্যে যে মশক ছিল, এই মশকখানার থেকে পানি, ওই যেই কাঠের পেয়ালা ছিল, ওই কাঠের পেয়ালার মধ্যে পানি ঢাললো। আর কিছু মরুভূমির বালুগুলি নিয়া এই বালুগুলি পেয়ালার মধ্যে, কাঠের বাসনের মধ্যে ছেড়ে দিয়া পানির মধ্যে এই বালুগুলি গুলাইতে লাগলো। গুলায় এসে খাওয়া শুরু করলো বিসমিল্লাহ বলে। বলে আমি আরো আশ্চর্য হলাম, বালি কেমনে খায় মানুষ? কি করে মানুষ বালি খায়? পানির সাথে বালি মিক্সার করে কেমনে খায়? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লিখতেছেন ওয়ানুল হাকাতে, যে হযরতে শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার সন্দেহ লাগতে লাগলো। আমি ধীরে 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 তার কাছে যে সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা গো, আপনার খাবারেও আমারে দয়া করে অংশগ্রহণ করায় দেন, মানে আপনার খাবার থেকেও কিছু আমারে দয়া করে দেন। সে পেয়ালাটা আমার দিকে আগায় বলল, শাকিক বলকি, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আমি যখন বিসমিল্লাহ বলে পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম, দেখলাম এটা বালি না, এটা আল্লাহর কুদরতে তালবিনা হয়ে গেছে, সাতু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাতু চিনেননি? মুরব্বীরা চিনে, আমরা ফুলাপান বাচ্চাকে যারা সাতু চিনে না, ওরা চিনে চিপস। তালবিনা সাতু। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত মজার খাবার আমি জীবনে খাইনি, এত সুস্বাদু আমি জীবনে খাই নাই। সুস্বাদুটা এতই চমৎকার ছিল, 3 দিন পর্যন্ত আমার স্বাদ অনুভব হয়েছে। আর 3 দিন পর্যন্ত আমার পিপাসাও ছিল না, পেটের ক্ষুধাও ছিল না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন যে লোকটা কে? 4টে কারামত দেখাইলো, কিন্তু লোকটাতে চিনলাম, আবার হারিয়ে ফেললাম। পথ চলতে 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 মক্কায় আসলাম। মক্কা এসে যখন তাওয়াফ করতেছি, তখন দেখি ওই আল্লাহর বান্দা যুবকটা তাওয়াফ করতেছে। কিন্তু আজকে আশ্চর্য হলাম যে হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করতে যাচ্ছে, তার কাছ থেকে দোয়া নিতেছে।
তার হাতে চুম্বন দিচ্ছে, তার কপালে চুম্বন দিচ্ছে, তাফরত অবস্থায় মানুষ তার কাছ থেকে দোয়া নিতে চাচ্ছে। আমি আশ্চর্য হলাম যে লোকটাকে এতটুকু অল্প বয়সে এতটা খ্যাতি, এত বড় বুজুর্গি তার হয়ে গেল, আর এত সুন্দর নূরানি চেহারা তার, যে চেহারা দেখলে একবারে মানে কি বলে মুগ্ধ হয়ে যাওয়া লাগে, যে এত সুন্দর নূরানি চেহারা তার, আর ইবাদতে বুজুর্গতে সে সেরা। কে লোকটা? আমি তাওয়াফ শেষ করার ওই মুহূর্তেই আহলুল মক্কা যারা ছিল, মক্কাবাসী, তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মক্কাবাসী, বলো তো এই লোকটাকে, এই যুবককে হাজার হাজার মানুষ তাওয়াফকালীনরত অবস্থায় তার সাথে মুসাফা করে তার কাছ থেকে দোয়া নেয়, বলো তো লোকটাকে কে? এই লোকটা বলবা কি? মক্কাবাসীরা বলল, শাকিক বল কি, তুমি কি তারে চেনো নাই? তিনার বাবার নাম, তিনার নাম ইমাম মুসা কাজেম, তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই হালিল জান্নাহ ফাতিমা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন নবীর বেটি ফাতিমা, ফাতিমার সন্তান হুসাইন, হুসাইনের সন্তান জয়নুল আবিদিন, তার সন্তান ইমাম মুহাম্মদ বাকির, তার সন্তান ইমাম জাফর সাদিক, তার সন্তান ইমাম মুসা কাজিম। এই যুবকটা রাসূলের আওলাদ, নবীর রক্ত, ইমাম জাফর সাদিকের সন্তান, তিনি সরাসরি আওলাদের রাসূল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? সরাসরি রাসূলুল্লাহর রক্ত, সরাসরি রাসূল করিমের রক্ত, সরাসরি আল্লাহর রাসূলের রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছে, তিনি সেই বুজুর্গ ইমাম মুসা কাজেম ইবনে জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ও মুসলমান, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে রক্ত কথা বলে, এই জন্য বুজুর্গি, আল্লাহু আকবার, ইমাম মুসা কাজেমের বুজুর্গির কথা বললাম। তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে কাঁদতেন, প্রত্যেক নামাজের সময় তিনি থরথর করে কাঁপতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য আমার মালিক তারে এত বুজুর্গি দিয়েছিলেন, তিনি যাহা চাইতেন আল্লাহ তাহাই দিতেন, তিনি যাহা বলতেন আল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, কানা অন্ধরে তুই কেন প্রান্তরের এক পাশে বসে আছিস? তুই কি জানিস না একটা গুনাহ যাচ্ছে, চলে যেতে বলছি? তুই অন্ধ কেন এই মাঠের এক কোনায় বসে আছো? অন্ধ অন্ধ ডাক দেখায়, নবী গো, জীবনে মনে পড়ে না একটা গুনাহ করছি, তবে একটা ভুল করছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকবো। কি ভুল করছিলি? হুজুর, সদর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা ছিল। ও নারী সমাজ, কথাগুলি ভালো করে শুনে যান। এজন্য আমাদের বুজুর্গি কেন হয় না জানেননি? আমাদের বুজুর্গি হয় না অনেক কারণে। আমাদের খাবারের ভিতরে ভেজাল, আমাদের চোখের মধ্যে ভেজাল, আমাদের চাল চলনে ভেজাল, ঠিক কিনা? রাস্তায় বেরোলি বেগানা নারী দেখা ছাড়া উপায়। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি যেখানে ছিলাম সেখানে ফিরে চলে যাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে, কি ভুল তুমি করছো বলো? আল্লাহর বান্দা ডাক দেখে, নবী গো, ও নবীজি, আমি সদর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়
একটা সুন্দর বাড়ি, তার সদর দরওয়াজাটা খোলা ছিল। এই দরজাটা যখন খোলা, আমার চোখটা ওই দরজা বরাবর চলে গেল, আর অন্দরমহল পর্যন্ত চোখ চলে গেল। অন্দরমহল এক বেগানা নারী। আপনার তো বুঝেনি, যার যার বাড়ি ঘরে নারীরা তাদের স্থানে অবস্থানে থাকতে পারে। আমার এই চোখটা ওই বেগানা নারীর প্রতি পড়ে গেল। তখনই আমি আমার চোখটাকে ঘুরাইয়া চোখটাকে বললাম, চোখ রে, তুই আজকে আমার এক বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি, আজকে আর তোরে আস্ত রাখবো না। এই বলি আমি আমার চোখরে শাস্তি দেওয়ার জন্য আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর, আমি আজকে অন্ধ। আমি অন্ধ এমনি হই নাই, ওই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার নিজের চোখরে অন্ধ বানাই দিছি। নবী গো, যদি অন্যায় হয়, গুনাহ হয়, আমিও চলে যাব। মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, না রে আল্লাহর বান্দা, তুমি নিজে পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা করছো, এত বড় নিজের সংশোধন করছো। আজকে তুমি হাত বাড়াও, তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। আল্লামা ইমাম জৌজি বলেন, ওই অন্ধ লোকটা আল্লাহর দরবারে হাত বাড়াই, দেখ আল্লাহ আজকে বৃষ্টি দাও, বৃষ্টি ছাড়া তোমারে বান্দা যাবে না। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারায় তুফান আকারে জমিনে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। সে ধনী না দরিদ্র, রিক্সাওয়ালা না দিন মজুর, না ঠেলা গাড়ি চালনেওয়ালা, না ওই মুসি, না আপনার জুতা সামনেওয়ালা, না কাজ করে, না সাধারণ শ্রমিক, এইগুলি আল্লাহ কিচ্ছু দেখবে না। চেহারা বালা না খারাপ, ল্যাংড়া না খোরা, কানা না বুবো, এগুলি কিচ্ছু দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। ধনী দরিদ্রের কোনো তফাৎ নাই, রাজা বাদশার কোনো তফাৎ নেই, বিদ্যার কোনো তফাৎ নাই। যার অন্তরে খোদার ভয় বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলে ঠিক নেই? বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হানাফি মাযহাবের এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবের নাম লেখা না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত ফকি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি কাবায় উপস্থিত হলাম, বাইতুল্লাহতে হারাম শরীফে উপস্থিত হওয়ার পরে সারা মক্কার জমিনে দুর্ভিক্ষ নেমে গেল, বৃষ্টি নাই। মক্কায় মানুষ উপস্থিত হয়ে হারাম ধরে ধরে কাঁদে, হেরে মে খোদার ঘর ধরে ধরে কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে তুফান লেগে গেল সারা মক্কায়। আমি একদিন হাতিমে কাবা থেকে দূরে যাইয়া চুপচাপ বসে আছি, দেখি মক্কাবাসী আজকে করেটা কি। আমি চুপচাপ বসে আছি, এমন সময় দেখি একটা লোক আসছে, নিগ্রো কালো। নিগ্রো কথা কন না, নিগ্রো কালো। নিগ্রো কালো, তার জুব্বা খুব পছন্দ দিয়ে বানানো, মোটা, জায়গায় জায়গায় সিরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। নিগ্রো কালো, জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় সিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে এই নিগ্রো কালো লোকটারে দেখলাম, তার একটা চাদর ছিল, যে চাদরটাও জায়গায় জায়গায় সিনা তালি দেওয়া, চুল দাড়িগুলি এলোমেলো, একেবারে নিগ্রো কালো। আমার দূরে বসে, আমি যেখানে বসে আছি সেখান থেকে একটু দূরে বসে চাদরটা মাথার উপরে দিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া কেঁদে কেঁদে বলে, মালিক, এতদিন তোমার এই বান্দা আসে নাই, আজকে তোমার এই বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও এই বান্দা আজকে হেরেম থেকে যাবে না। আল্লাহু আকবার। কানতে সরকার, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার এই বান্দা হেরেম থেকে যাবে না, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও।
আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি চুপচাপ তার কথা শুনতেছি, দেখি কি করে। এত বড় ফকিহ, এত বড় আলিম, কোন মার কোনদিন জন্ম দিতে পারবে না। ফিকের এমন কোন হানাফি মাযহাবের কিতাব না যেখানে ওনার নাম লেখা আছে। এত বড় ফকিহ ছিলেন, এত বড় আলিম ছিলেন তিনি বলতেছেন, আমি আশ্চর্য হলাম। আমি একবার ওই বান্দার হাতের দিকে নজরে নজরে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, দেখি পুরো আসমানে মেঘ জমে গেল আর অঝর দ্বারা বৃষ্টি আসা শুরু হয়ে গেল। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। মার্কিন প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে, রাশিয়ার প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে, চীনের প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তির কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে। কিয়ামতের ময়দানে দাম কার? সে রিক্সাওয়ালা না, দিন মজুর না, পথের ভিখারি না, মিসকিন না, অভাবী না, দ্বারস্থগ্রস্ত, নাকি ক্ষুধার্ত, নাকি কালো না, নিগ্রো না, সুন্দর না, শিক্ষিত না, অশিক্ষিত, আল্লাহ কিচ্ছু দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি, মেহশরের মাঠে তার দাম বেশি। কথা কর না কেন? ঠিক না? এক বাক্যে শেষ। কোরআন শরীফে প্রথমত আমি শুরুতেই আপনাদেরকে নিয়ে একটা আয়াত পড়েছিলাম, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর কোরআন বলতেছে হাসরের মাঠ কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। হাসরের মাঠটা কত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আমার মালিক আল্লাহ বলতেছেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠটা একদিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। একটু চিন্তা করুন তো, দুনিয়ার 50,000 বছর যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহ নবী বললেন, সূর্যটা মাথার উপরেই থাকবে 1.5 থেকে 2 মাইল উপরে। সূর্যের উত্তাপটা দুনিয়ার সূর্যের উত্তাপ থেকে 70 গুণ বেশি হবে। দুনিয়ার এই সূর্যটা কত ডিগ্রি সেলসিয়াস জানেননি? দুনিয়ার এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই সূর্যটা পৃথিবীতে আলো দিচ্ছে আজ। আল্লাহু আকবার। যদি আল্লাহ নিচে তুলে ধরেন পৃথিবী গরম হয়ে যাবে, যদি উপরে নিয়ে যান পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ একেবারে উপরেও দেন না, নিচেও দেন না, প্রয়োজন মোতাবেক আমার আল্লাহ পাকে সূর্যটাকে চালান। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি বছর আমার মালিক আমার আল্লাহ তিনি সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি মন টন গ্যাস আল্লাহ ব্যবহার করতেছেন। এই সূর্যটাকে জ্বালায় রাখলেন। সূর্যের আলো যদি পৃথিবীতে না আসতো, তাহলে এই আলো না আসার কারণে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইত। এই সূর্য তরু লতা পাতা গাছ জনমানবহীন হয়ে যাইত। পৃথিবীতে কোনো অস্তিত্ব, জীবের অস্তিত্ব থাকতো না। এই সূর্যের আলো দিয়ে পৃথিবীতে জীবের অস্তিত্ব বানানো হয়। নবী বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যায়? সাহাবীরা বলল, আল্লাহ রাসূল আলাম, সূর্য কোথায় যায় আমরা জানি না গো নবীজি। আল্লাহর নবী বলেন, সূর্য যেতে 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 আর সে মুআল্লার নিচে যায় সূর্য আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর সে মুআল্লার নিচে দেয়া সূর্য সেজদার মাধ্যম পরে বলে, রব অনুমতি যদি দেন আবার আকাশে উঠবো, পৃথিবীর বাসীর জন্য আলো নিয়ে ফিরে যাব। কিন্তু আল্লাহ অনুমতি দেন, সকালবেলা সূর্য আবার উদিত হয়,
কিন্তু কিয়ামতের ময়দানের শেষ হওয়ার আগে আল্লাহ অনুমতি দিবেন না, দিবেন না, দিবেন না। বহুদিন পরে আল্লাহ অনুমতি দিবেন। সূর্যকে বলবেন, সূর্য এক্ষুনি তুমি উদিত হও। পূর্ব আকাশের সূর্য যে যেতে সারবে পারবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে। দক্ষিণ মেরু থেকে বাতাস এসে সমস্ত ঈমানদার নিহত হবে, মারা যাবে। ঈমানদারদের অস্তিত্ব থাকবে না। পৃথিবী একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আসবে। এটা হলো আলামতে কুবরা। এই সূর্যটা কিয়ামতের মাঠে 70 গুণ বিকিরণ দেবে, কিন্তু মানব সৃষ্টি পুরো যাবে না। এই বিকিরণটা এতই ভয়াবহ হবে, ভিতর থেকে জ্বলতে থাকবে, বাহির থেকেও জ্বলতে থাকবে। এতই প্রচণ্ড গরমে ঘাম নির্গত হয়ে থুতনি পর্যন্ত, নাভি পর্যন্ত ঘামে ভরে যাবে। আল্লাহু আকবার। সেই দিন মানুষের জিহ্বা বের হয়ে যাবে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন কত বড় ভয়াবহ, কত কঠিন। আম্মা জান আয়েশাকে নবী বলতেছিলেন, আয়েশা রে, কিয়ামতটা এতই ভয়াবহ হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সময় হবে না। আম্মা জান আয়েশা, নবীজি বললেন কিয়ামতে সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা বললেন, হুজুর, নারী পুরুষরাও কি উলঙ্গ থাকবে, অথচ একজন আরেকজনকে দেখবে? নবী বললেন, আয়েশা রে, কোনো নারী পুরুষের দিকে, কোনো পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না। সেদিন এত বড় কঠিন, এতই ভয়াবহ হবে সেই দিন, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। বন্ধু আমার, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একদিন ডাক দিয়ে বলেন, নবী গো, হযরতে নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফিস, কেনান। এই 4জন বেটার একজনের নাম হাম। আপনি হামরে জিন্দা করে আপনি তার কাছে জিজ্ঞাসা করেন প্লাবনের সময় কি কি হয়েছিল, যাতে আমরা সরাসরি তার কাছ থেকে জানতে পারি। আল্লাহর নবী ও সমস্ত উম্মত নিয়ে ঈসা রুহুল্লাহ একটা টিলার কাছে গেলেন, বলেন এখানে হামের কবর। তিনি টিলার কাছে যাইয়া তিনি টিলার পাশে দাঁড়ায় বলেন, হে হাম, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। মাটি ভেদ করে হাম আল্লাহর হুকুমে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা ডাকতে বলতেছে, হামরে, আমি জানি তোমার ইন্তেকালের সময় চুলদারি ছিল কাঁচা, কিন্তু তোমার সাদা হয়ে গেল কোনো চুলদারি। তুমি কি বলবা, তোমার চুলদারি কেন সাদা হয়ে গেল? হাম ডাক দে বলতেছে, আল্লাহর নবী, আপনি যখন আমাকে ডাক দেন তখন আমি মনে করলাম কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে। কিয়ামতের কঠিন ভয়াবহতার কথা চিন্তা করে আমার চুল, সাদা চুল, কালো চুলগুলি সাদা হয়ে গেছে। ওগো নবী ঈসা, এই চুলগুলি আমার বয়সের কারণে পেকে যায় নাই, কিয়ামতের ভয়াবহতার চিন্তায় আমার চুল পেকে গেছে। চিন্তা করেন তারা কিয়ামতের দিনটাকে কেমন করে ভয় করত। অথচ আমার দেশে রমজান মাস আসলে যারা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়, 200 টাকার খেজুর 300 টাকা যারা বানায় দেয়, এই 60 টাকার চিনি 70 টাকা যারা বানায়, এই 70 টাকার চুলা 80 টাকা যারা বানায়, ওরা মানুষ ও নামের জানোয়ার। হাত চক্রে বলেন ঠিক কিনা? মুসলমান তো পরের কথা, মানুষ হয়েছে কিনা আগে তো চিন্তা। কঠিন মেহসুরটা তাদের কত কঠিন হবে সে নিজেও জানে না। কঠিন হাসরের মাঠটা যে কত কঠিন হবে সে নিজে জানে। আমি এটা ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না, আসলে একটা হাদিস থেকে বোঝায়। তারজুল মালায়েকা রূহুর তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন, এই কঠিন মেহসরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে যারা অন্যায় করে অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে রেখে দুনিয়ার থেকে কবরে, হাসরের মাঠে এই সম্পদগুলিকে আল্লাহ একটা সর্ব আকৃতি দিয়ে তার শরীরের মধ্যে পেঁচাইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। কতদিন আমি বুঝাইতেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই সাপটা তারে কামড় দেবে,
একটা কামড় দিয়ে দিয়ে মুখের গোশতগুলি তুলে নিয়ে আসবি, আবার গোশত হবে, আবার কামড়াবে। ওই সাপের বিষ এতই কঠিন, একবার কামড়ে 40 বছর ধরে 40 বছর ধরে 40 বছর ধরে একটা কামড়ে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলতে থাকবে। এক কামড়ে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলবে। কতদিন কামড়াবে? প্রিয় নবী বলতেছেন এত পরিমাণে দিন হবে, তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ায় 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। নবীজি বলতেছেন এই বান্দাদেরকে আল্লাহ পাক একটা সাইড করে হাসরের মাঠে একটা আলাদা জায়গা করে দিবে। তাদেরকে তাদের সাপগুলি কামড়াইতে থাকবে, এইদিকে আমার আল্লাহ তাদের দিকে ভ্রুক্ষেপ দেবে না। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেবে, তোমরা হিসাব বুঝাই যাও। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালেক, কেরামান কাতিবিন, মুনকার নাকির আর রুম্মান, সৃষ্টির মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাগুলি আল্লাহর সামনে এসে যার যার হিসাবগুলি বুঝাই দিতে থাকবে। এবার বুঝেন তো, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন কোটি কত কোটি ফেরেশতা আমি হিসাব বলতে পারবো না, দুনিয়ার মানুষ বলতে পারবে না। সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হিসাব টানবে, সবার হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে। কোটি কোটি জিন, এই মানব জাতি পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি পাঠাইছিলেন। এই জিনদের বয়স কিন্তু কোটি কোটি বছর ধরে চলতেছে। কিয়ামত পর্যন্ত যত জিন আসবে সমস্ত জিনদেরকে আল্লাহ ডাক দিবে, হায়াত তোমাদের হিসাব বুঝাই দিয়ে যাও। কোনো জিনের বয়স 60,000 বছর, কোনো জিনের বয়স 50,000 বছর। জিনদের সাথে কারো সাক্ষাৎ হয়েছে কিনা জানি না, যদি হয়ে থাকে তাহলে বুঝবেন। কোনো জিনদের বয়স 5,000 বছর, কোনো জিনের বয়স 10,000 বছর, কোনো জিনের বয়স 15,000 বছর, কোনো জিনের বয়স 8,000 বছর। জিনদের হায়াত কিন্তু অনেক বড় বড় লম্বা। এই লম্বা জীবনের হায়াতের হিসাব জিনের আল্লাহর সামনে দিতে থাকবে। সমস্ত জিন জাতির হিসাব আল্লাহ নিয়ে নিবে, তারপরও আল্লাহ ওই তাদের দিকে তাকাবে না। ততদিন আল্লাহর ওই সাপ তাদেরকে কামড়াইতে থাকবে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। আল্লাহ কত ভয়াবহরা যদি বুঝতো, দুনিয়ায় গরিব মানুষের চোখের পানি ঝরাইতো না। কি কথা বলে ঠিক না বেঠে? ওরা যদি বুঝতো তো গরিবের চোখের পানি ওরা ঝরাইতো না। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে আল্লাহ মানব জাতিরে ডাক দেবে, কোটি কোটি মানব জাতি, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সবার হিসাব টানা হবে। আল্লাহ ততদিনও তাদের দিকে ভ্রুক্ষেপ দিবে না। এরপরে পশু পাখির আল্লাহ ডাক দিবে, বলে হুজুর পশু পাখিরও কি হিসাব হবে? আপনাদের মিঠাখালী উত্তর পাড়া, এই উত্তর পাড়া যেহেতু আছে তাহলে দক্ষিণ পাড়াও আছে, দক্ষিণ থাকলে পূর্ব পশ্চিম পাড়াও আছে। এই মিঠাখালীর উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুরা মারছিল, ওই গরুটা কিয়ামতের ময়দানে বিচার দিবে। আল্লাহ উত্তর মিঠাখালীর মঠবাড়িয়ার থানার এই গরু আমার মারছিল, আল্লাহ ওই গরুর হিসাব আমি চাই, আমি তার বিচার চাই। আল্লাহ ডাক দে বলবে, তোমার যেমনে গুতাইছিল মারছিল তুমি সামনে তারে মেরে দাও। গরু ডাক দে বলবে, মালিক আমি আমার মালিকের বাড়ি কাজ করতাম, আমার মালিক আমার লাঠি দিয়ে পিটাইছিল মারছিল, আল্লাহ আমি মালিকের বিচার চাই। আল্লাহ ডাক দিবে, তোমরে যেমনে পিটাইছিল তুমি অমনে কায়দা মতো গুতাই দাও। সেই দিন আল্লাহ পাক এই মানব জাতিরও গরুর গুতাই খাওয়াইয়া হিসাব কষাই দিবে। আল্লাহু আকবার বলে। প্রকৃত ফাইসালা বিচার আল্লাহর আদালতে হবে। এটা জটিল কঠিন। তখন আল্লাহ পাক এই সমস্ত যারা অবৈধভাবে গরিব মানুষের হক নষ্ট করে কোটি কোটি টাকার মালিক বানাইয়া সম্পদগুলি রাইখে চলে যায়, ওই যে সাপে কামড়াইতেছে ওইদিকে আল্লাহ ভ্রুক্ষেপ দেবে না। এদিকে ফেরেশতাদের হিসাব টানছে, জিনদের হিসাব টানছে, মানুষের হিসাব টানছে, এবার পশু পাখির হিসাব টানতেছে আল্লাহ। ততক্ষণ আল্লাহ তাদের দিকে তাকায় না।
আহা কি কঠিন হবে, কত কঠিন হবে হাসরের মাঠ। এই জন্য হাম বলতেছে, হুজুর হাসরের চিন্তায় আমার চুল পাইকে গেছে, সাদা হয়ে গেছে ডরে। আমি ভয় পেয়েছি যে হাসর কায়েম হয়ে গেল কিনা। প্রিয় মঠবাড়িয়াবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে কুকুরেরও ফাইসালা হবে। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, এক ছাগল আর এক ছাগলের বিরুদ্ধে মামলা করবে। এভাবে বিরাট বড় মামলা, সমস্ত পশু পাখিদের বিচার আল্লাহ শেষ করবেন। প্রশ্ন রাখতে পারেন, হুজুর পশু পাখিদের বিচার করার পর আল্লাহ কি করবে? পশু পাখিদের বিচার করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি বানাই দিবে। আল্লাহু আকবার। কি বানাবে? মাটি হয়ে যাবে। তখন কুফফার, বেঈমান, নাফরমান এরা হাত কামড়াবে, গোষ্ঠীগুলো কামড়ায় কামড়ায় টেনে 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 সিরবার, বলবো হায় আফসোস, আমরা যদি শিল কুত্তা হইতাম, আমরা যদি বাঘ ভাল্লুক হইতাম, আমরা যদি পাখি পক্ষী হইতাম, আমরা যদি সাপ বিচ্ছু হইতাম, তাহলে মানুষ যদি না হতাম, কোনো মায়ের গর্ভে যদি জন্ম না নিতাম, মানুষ যদি না হতাম, তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা যদি শিল কুত্তা হতাম, তাহলে আজকে মাটি হয়ে যেতে পারতাম। আহা, আমরা নিঃশেষ হয়ে যাইতাম। তাও না কত ভালো ছিল, কেন মানুষ হইলাম? ইয়া রব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, আমাদেরকে আবার পৃথিবীতে অবকাশ দেন, আবার একটু সুযোগ দেন, আবার একটু সুযোগ দেন। আমার মালিক বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, তোমাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ হবে না। ওয়ান টাইম চান্স দিয়েছিলাম, একটাই জীবন ছিল তোমার, ওই একটা জীবনে তুমি নাফরমানি করে আসছো, আমি আল্লাহ থেকে তুমি জুদা হয়ে আসছো, আখিরাতকে অস্বীকার করছো, মেহশরকে অস্বীকার করছো, কবরকে অস্বীকার করছো, ফেরেশতাকে অস্বীকার করেছো, আমার নবীকে ডাইভার্ট করেছো, আমার রসুলকে পাগল বলেছো, আমার রসুলের হুকুমকে অমান্য করেছো। তুমি সব কিছুর থেকে জুদা হইয়া, আমি আল্লাহ থেকে জুদা হইয়া আজকে তুমি দুনিয়াতে হাসরের মাঠে আসছো। আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ততক্ষণে কোটি কোটি বছর তার সাপে কামড়াইয়া তার জান শেষ করে দিয়েছে। এরপরে আল্লাহ তাদেরকে ডাক দিবে, এবার এদেরকে ডাকো। আল্লাহ রসুল বলতেছেন, এরপরে হিসাব কষার পরে যদি আল্লাহর দয়া হয় তো মাফ করবে, যদি দয়া না হয় তাহলে জাহান্নামে পাঠাই দিবে। কিন্তু তার হিসাব করার আগেই কোটি কোটি বছর তাদেরকে সাপের শাস্তি দিয়ে, কামড়ের শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার মানুষের চোখের কান্নার পানিগুলি, গরিবের চোখের পানিগুলি, গরিবের আত্মার কম্পনগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে সাপের কামড়াইয়া তার ফায়সালা আল্লাহ উঠাই নিয়ে নেবে। তিনি আমাদের মালিক, তিনি ন্যায় বিচারক, তিনি হক, তিনি সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? জিকির হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহ 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 আল্লাহর কথা বুঝে কবর দিতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, আবার আল্লাহ আমাদেরকে